জি, আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনার কোয়েল পাখি যখন ডিমে চলে আসবে, তখন তাকে কোন ফিশ মিল খাওয়াবেন, কোন ফিশ মিল কত টাকা পড়বে এবং সঠিক খাবার কোনটা। ঠিক আছে? আমরা আজকের ভিডিওতে দেখাবো। তো সকলেই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন। ইনশাআল্লাহ আপনার কোয়েল পাখি বেশি, বেশি ডিম দিবে এবং আশা করি ডিমের প্রোডাকশন কমবে না এবং ডিম নিয়ে লাভবান হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বিষয়টা হলো অবশেষে কিন্তু আমার কোয়েল পাখিগুলা ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে। আশা করি ২-১ দিনের ভিতরে প্রতিটি পাখি ডিম পাড়বে। আ ডিম পাড়ার জন্য যেই আদারটা খাওয়াইতে হয় কিংবা কোয়েল পাখি যখন ডিমে আসে তখন কিভাবে আপনারা কোন আদারটি তাদেরকে খাওয়াবেন, কোন আদারটি খাওয়াইলে আপনাদের কোয়েল পাখির গ্রোথ ভালো থাকবে এবং ডিম পাড়তে সুবিধা হবে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলব। এবং অনেকেই ডিম পাড়া শুরু করলে পাখিতে একটা ভুল করে থাকেন। যে ভুলটা করলে আপনার সমস্যা হতে পারে, সেই ভুলটাও আমি আজকে সংশোধন করে দিব। ঠিক আছে? তো চলেন বেশি কথা না বলে আমাদের আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো দেখেন আমার কোয়েল পাখি কিন্তু প্রায় ৪৫ দিন বয়স হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ডিমও চলে আসবে ২-১ এর ভিতরে আশা করি। সো বিষয়টা হলো আপনার কোয়েল পাখি যখন ডিমে আসবে তখন আপনার এই ফিশ মিলটা খাওয়াইতে হবে। কোয়েল পাখির ডিমে আসার জন্য যেই আপনার লেয়ার ফিশটা রয়েছে, এই যে এটা হলো নারিশ কোম্পানির ১ নাম্বার ফিড। এটা খাওয়াইলে আপনার সবথেকে ভালো হবে এবং পাখির গ্রোথ ভালো থাকবে। এবং অনেক দোকানদার অন্য কোম্পানির আপনাকে দিবে। সেই কোম্পানির খাওয়াইলে কিন্তু আপনি সঠিক পুষ্টিকর খাবারটা তাকে খাওয়াইতে পারবেন না। কেন? কারণ ওইটার ভিতরে অনেক কিছুই কিন্তু থাকে না। আর এই ফিডটা যদি আপনি দেখতে আসেন, এই ফিডের ভিতরে কিন্তু অনেক কিছু থাকে। ভুট্টা দানা থাকে, তারপরে আপনার শস্য দানা থাকে, আরো অনেক কিছুই থাকে এটার ভিতরে। ঠিক আছে? তো এই যে ফিশ মিলটা রয়েছে আপনারা ভালোভাবে দেখুন। নারিশ সাইডে ২৫ কেজি, ২৫ কেজি। ঠিক আছে? লেখা আছে। এটার মূল্য আমার কয় টাকা পড়লো? আমি কিন্তু ডিরেক্ট ডিলার থেকে নিয়ে আসছি। আ ডিলার থেকে নিয়ে আসছি। আ ডিলার থেকে নিয়ে আসতে আমার একেকটা ফিটের বস্তা পড়েছে ২৫ কেজি ওজনের বস্তাটা ৳১৩৫০ পড়েছে। জানি না আপনাদের জেলায় কয় টাকা পড়বে। বাট ১৪০০ র উপরে যাবে না আশা করি। যেখান থেকেই নেন না কেন। কারণ এইটার মূল দাম বস্তার গায়ে লেখা রয়েছে কিন্তু আ ৳১৩৮৫। ঠিক আছে? মূল দাম লেখা রয়েছে আরকি দোকানদারদের জন্য। হুম? বিভিন্ন ফুডে কিন্তু বেশি দাম দেওয়া থাকে। কারণ দোকানদাররা বিক্রি করবে, তারাও তো লাভের জন্য কিনে, তাই না? তো এজন্য এই ফিডটা আপনারা কি করবেন? পাখি যখন দেখবেন একটা ডিম পেড়েছে কিংবা আপনার ৫০০ পাখি আছে, ১০০ পাখি আছে, ৫০ টা পাখি আছে কিংবা ২ টা পাখি আসে, যখনই ডিমে আসবে তখনই কিন্তু এই ফিডটা খাওয়াইতে হবে। এখন ডিম পাড়ার সাথে আপনি এই ফিড খাওয়াবেন তাহলে কিন্তু আপনার পাখি আদারটা খাবে না। ঠিক আছে? না খেতে পেয়ে শুকায়া যাবে। অনেকেই এই ভুলটা করে থাকেন। পাখি ডিমে আসলেই এই আদারটা খাওয়ান। সেই ক্ষেত্রে পাখি খাওয়া-দাওয়া করতে পারে না কিংবা সুস্থ থাকে না। কেন? শুকিয়ে যায়। কারণটা হলো আপনি এক চালের ভাত খান। এখন অন্য চালের যদি ভাত খেতে দেয় আপনাকে অন্য কোথাও গেলে, আপনার পেট কি ভরবে? ভরবে না। তো এজন্য আপনার কি করতে হবে? এই যে সোনালী স্ট্যাটারটা রয়েছে, আমি অনেক ভিডিওতে বলেছি, কোয়েল পাখি 0 বাচ্চা থেকে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত আপনারা ব্রয়লার স্ট্রেটারটা খাওয়াবেন। ঠিক আছে? ৭ দিন বেটে খাওয়াইতে হবে। ১ থেকে ৭ দিন পর্যন্ত বয়স পর্যন্ত বেটে খাওয়াইতে হবে আদারটা এবং ৭ দিন থেকে ১৫ দিন কিংবা ২০ দিন পর্যন্ত আপনি ব্রয়লার স্ট্রেটারটা খাওয়াবেন। তারপরে ২১ দিন থেকে আপনার এই ফিডটা খাওয়াইতে হবে, সোনালী স্ট্রেটার। অনেকে হয়তো চিনেন না, ভালোভাবে দেখেন। এই যে এটা হলো সোনালী স্ট্রেটার। ঠিক আছে? দেখে আপনি কিনে নিতে পারেন। আমার ভিডিও থেকে হয়তো ছবিও নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আপনি কি করবেন? পাখির যখন দেখবেন একটা ডিম পড়েছে কিংবা ২ টা ডিম পড়েছে, আপনি এখান থেকে, ঠিক আছে? অর্ধেক ফিশ মিল নিবেন এবং এখান থেকে অর্ধেক ফিশ মিল নিবেন। যেইতটুকু পরিমাণ আপনার দেওয়া প্রয়োজন, আপনি এখান থেকে অর্ধেক নিবেন, এখান থেকে অর্ধেক নিবেন। মানে ২ টা আদার একসাথে মিশ্রিত করে আপনি খেতে দিবেন। তাহলে কিন্তু আপনার পাখিগুলা খাবে। আর নয়তো দেখা যাবে যে আপনি ফুট করে খাবার চেঞ্জ করে দিলেন, তারা কিন্তু খাবে না কিংবা খেতে দ্বিধাবোধ করবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে তাদের ওজন কমে যাইতে পারে, হ্যাঁ? তাদের শরীর শুকায়া যাইতে পারে। সো এইজন্য আপনারা কি করবেন? পাখি যখনই ডিমে আসবে, ঠিক আছে? ডিমে আসলে একটা ডিম আপনি দেখছেন কিংবা ২ টা ডিম দেখছেন যে পড়ছে, তখনই আপনি কি করবেন? এই ফিডটা খাওয়ানো শুরু করবেন। ১ম 50% 50% মিলাবেন। এখান থেকে 50% আদার নিবেন, এখান থেকে 50% আদার নিবেন। ৫ থেকে ৭ দিন ২ টা আদার মিশ্রিত করে তাকে খাওয়াবেন। তারপরে আপনি শুধু এটা খাওয়াইতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন দেখেন আমার ফিশ মিল কিন্তু শেষ। তারপর আমি এই যে নতুন বস্তাটা আজকে নিয়ে আসছি, কেন নিয়ে আসছি? ওই যে ফুট করে যদি আমি আদারটা তাকে খেতে দেই, তারা কিন্তু খাবে না। তারা
খেতে পারবে না, তাদের পেটও ভরবে না, ঠিক আছে? যেমন আমি বললাম, একজন মানুষ যদি চাল অন্যটা খায়, এখন অন্যটা এনে যদি তাকে দেন, তার কখনো পেট ভরবে না, তার খেতেই মন চাবে না। তো এই জন্য স্টেপ বাই স্টেপ, সিস্টেম বাই সিস্টেম আপনার পালন করতে হবে। অনেকেই দেখবেন পালন করে, বাট ফলাফল ভালো পায় না, ভালো ডিম পায় না, এজন্য কি ভালো খামারি হতে পারে না। এই জন্য ভালোভাবে পালন করতে হবে এবং বুঝে শুনে পালন করতে পারলে, সঠিক ওষুধ পানি, খাবার পানি সঠিক সময় দিতে পারলে আপনার কিন্তু পাখি সুস্থ থাকবে এবং ভালো ডিম পারবে ইনশাল্লাহ। সো বিষয়টা হলো, এখান থেকে 50%, এখান থেকে 50%, আপনি প্রথম 5 থেকে 7 দিন মিলায় মিলায় খাওয়াবেন, তারপরে ডাইরেক্ট এই যে এটা খাওয়াইতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং যারা মুরগি পালতেছেন, অবশ্যই এই যে নারিশের কোম্পানির সোনালি স্টেটার ইউজ করতে পারেন, ঠিক আছে? সো আমি মূলত নারিশ কোম্পানির ফিড খাওয়াচ্ছি, কারণ এই ফিডটা সব থেকে ভালো এবং রুচিসম্মত, ঠিক আছে? এবং আর একটা কথা সকলকে বলি, আপনারা প্রতিদিনের পানি প্রতিদিন চেঞ্জ করে দিবেন। আপনি রাত্রে পানি দিচ্ছেন, সকালবেলা উঠে সেই পানি পাখি খাওয়াচ্ছেন, অন্য পানি মিশ্রিত করে দিচ্ছেন, তাহলে কিন্তু পাখি অসুস্থ হয়ে যাবে। আপনার প্রতিদিনের পানি প্রতিদিন চেঞ্জ করতে হবে, প্রতিদিন কি করতে হবে, পানি চেঞ্জ করতে হবে। এবং আপনি অল্প অল্প করে আদার দিবেন, যখন আপনার আদার শেষ হয়ে যাবে আবারও দিবেন। আপনি একবারে আদার দিবেন, আপনার কিন্তু আদার নষ্ট করবে, ঠিক আছে? সো এই জন্যই বলবো, বুঝে শুনে কাজ করবেন। এবং কোনো ধরনের সমস্যা হলে, কিংবা আপনার কোয়েল পাখি পালনে, মুরগি পালনে, কিংবা কোনো ধরনের যদি প্রবলেম হয়ে থাকে, ইনশাল্লাহ আপনি আমাকে জানাবেন, আমি সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এবং সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমার এই খামার আল্লাহ তাআলা বারাকা দান করে, এবং আমি যেন কোয়েল পাখি বড় একটা খামারি হতে পারি, এবং আমার আশা যেন পূরণ হয় এই কোয়েল পাখি থেকে, ঠিক আছে? এবং যারা চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ধরনের কৃষি ভিডিও আমার এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপলোড হবে ইনশাল্লাহ। সো আমি আবারও বলতেছি, অবশ্যই ডিমে আসলে 5 থেকে 7 দিন মিশ্রিত করে খাওয়াবেন, না হয়তো কিন্তু আপনার পাখি ভালো মতো আদার খাইতে পারবে না, ঠিক আছে? খাবে না, তার পেট ভরবে না খেলেও, ঠিক আছে? অল্প করে খাবে। সেই ক্ষেত্রে আপনার ডিমের চাহিদা কমে যেতে পারে, কিংবা ডিম কম আসতে পারে, কিংবা আপনার পাখি অসুস্থ হয়ে যাইতে পারে, আপনি কি লসের সম্মুখীন হতে পারেন। সো এই জন্য বললাম, অবশ্যই 5 থেকে 7 দিন মিলায় খাওয়াবেন, ঠিক আছে? এবং সবাই চিনে রাখেন, এই যে নারিশ কোম্পানির সোনালি স্টেটার দেখতে এমন, এবং আমাদের কোয়েল লেয়ার লেয়ার যে ফিডটা, সেটা দেখতে এমন, এবং এই যে ব্রয়লার স্টেটার নারিশ কোম্পানির দেখতে এমন। কি বলি, ব্রয়লার বলি কেন, সোনালি স্টেটার নারিশ কোম্পানি, ঠিক আছে? এটা হলো মুরগির জন্য, এটা হলো কোয়েল পাখির ডিম পাড়ার জন্য, এটা হলো কোয়েল পাখি গ্রোথ ভালো থাকার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো আমি হয়তো আপনাদেরকে বোঝাইতে পারছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট আরো একটা ভিডিওতে দেখা হবে। এবং আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রকার ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এবং কোনো রকম হেল্পের প্রয়োজন হলে আমাকে জানাবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন।